আফসোস বোঝেননি? আপনারা জীবনে অনেক সময় আফসোস করছেন না? আক্ষেপ, আফসোস, হাহুতাশ, হুতাশন। এরা তোর মাদ্রাসায় পড়ছেন, দাখিল বা প্রাইমারি স্কুলে পড়ছেন, ও গমাইয়া সুন্দর আছিল, পাইবে পাশ করি হে কনে গেছে, আমনে হরে কখনো গেছেন গা, মনে হরে রে আঙ্গো কালাসের মাইয়া হিগে কোন দেশে জানি গেছে গা, যদি হিজ্ঞার লগে বিয়ে হইতো। ঠিক কিনা? এরকম আফসোস লাগে না? আবার এনায়তপুর থেকে দাখিল টেস্ট দিছেন একসাথে, মাইয়জ্ঞের নাম আছিল ধরেন শারমিন। আরে টেস্ট পরীক্ষা দিলাম একসাথে, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। এভাবে অনেক স্বপ্ন আঁকতেন তারা নিয়ে। আপনি যে তাকে নিয়ে স্বপ্ন আঁকতেন সেও জানে না, কিন্তু আপনার হৃদয়ে 40-50 বছর আফসুস, আহ ওই মেয়েটার সাথে হয়তো বিয়ে হলে আমি হয়তো সুখী হতাম। আবার অনেকে আফসোস করে যদি গাজীরহাট একটা দোকান নিতে পারতাম, কত মানুষ বড় ব্যবসায়ী আমি হলাম না, বা ঢাকা একটা ব্যবসা দিতে পারলে, এরকম একটা আফসোস। রিয়াজ যে আফসোস করতে আছে কতক্ষণে হাতে আমেরিকা যাবে, কারণ ঠিক নেই। আবার রিয়াজ যাতে জিজ্ঞা সরো আছে রাকিব, দক্ষিণ পাড়া, এনায়তপুর, এত চিন্তা করে রিয়াদে যে একটা হুন্ডা চালায়, আমিও যদি ইচ্ছে একটা 3 লাখ টাকার হুন্ডা চালাইতাম, হাঁটতাম। হেতে আফসোস করে হিড়ে। আবার অনেক আফসোস করে, ইস যদি জনাল আবদিন ফারুক ভাইয়ের মতো এমপি হইতে ইতাম। অনেকে আফসোস করে কত মানুষ কত কলকারখানা দেয়, যদি শিল্পপতি হইতে পারতাম। অনেকে আফসোস করে এনায়তপুর সাইফুল্লাহ দুবাই ব্যবসা করে, কি সুন্দর একটা ঘর দিছে, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, ঠিক না? ও সুন্দর যদি একটা ঘর দিতে পারতাম। এইভাবে কত সেক্টরে আফসোস মানুষ করে। কেউ আফসোস করে যদি ডক্টর ইউনূস সাহেবের মতো নোবেল প্রাইজ পাইতাম, তামাম জগতে সুনাম সুখ্যাতি আমার হতো, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইতে পারতাম। অনেক আফসোস করে আফসারি ভাইয়ের মতো যদি একটা বক্তা হইতে পারতাম। অনেক আফসোস করে যদি খানায় কাবার ইমাম হইতে পারতাম। অনেক আফসোস করে যদি আমি ভ্যাবো বা স্যামসাং কোম্পানির আবিষ্কারক হইতে পারতাম। এইভাবে মানুষের মনে এই দুনিয়াতে অনেক স্বপ্ন থাকে কিনা? হ্যাঁ, আল্লাহ এগুলা স্বপ্নগুলো দিয়ে, আফসোস দিয়ে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আল্লাহ লিখেছেন মহাগ্রন্থ আল কোরআনে। কত সায়েন্স শুনলেন, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, কত সায়েন্স পড়লেন। এখন আজকে নতুন এক সায়েন্স আবিষ্কার করলাম, এলাস সায়েন্স। কি সায়েন্স? একটু পিক আপ লইও ভাই, বইটাইও না, পিক আপ দিও। কি সায়েন্স? এলাস সায়েন্স। আফসোস বিজ্ঞান। আমি কোরআনের একদিন ফোন করলাম, মনে আসত্তিওয়ালা কো আফসারি সাহেব আসিওয়ালা, বললাম তোর কাছে তো কত মাল আছে রে। আচ্ছা আফসোস নেই তুই কিছু কই সত্যি, হেতে আর কইছি ও 9টা আয়াত আমি আফসোস লই কইছি। সুবহানাল্লাহ নাই? না, মানব কল্যাণের টিয়া খাইছি আমি, ভাত খাইছি আমি। সুবহানাল্লাহ কোনটা কামি আনছি কেমন? তুমি শুধু রানের ভিতরে আত্মরি এমনি, তোমরা আহত কইছে কি? এই কেলাসান সাজাইতে বেড়ার কোন 9 দিনে 4-5 লাখ টাকা তারা খরচ করছে। তুমি সেই ক্লাসের ছাত্র, আল কোরআন ইউনিভার্সিটির, তুমি যে জায়গানে বসছো এই জায়গানের খরচ জন প্রতি 20,000 টাকা। স্টাডি পড়ান বুঝি নিবা, 50 মিনিট আলোচনা করবো, তুমি পড়ান বুঝি নিবা, আমার লগে রিসিভ করবা, কথা কইবা। রেডি? কয়খান আয়াত? 9টা। জোরে কয় না? 9টা। 9টা। এই 9টা আয়াতের কথা বলেই ওয়াজ আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান, মারি দেখো এক মুই। কেন আমি কোন সিটিং বাজি করি বলছি না, স্লো করে বলছি না, এই হলো অবস্থা রে।
ক্যামেরার সামনে সরম দিলে ইজ্জত শেষ, বই থাক। ওই হে হো লাগারে আজ যে দায়িত্ব হয় এতে খালি বাসি হুয়ে সময়ে পাইবি তোরা 50 মিনিট কাবজাব করলে তোকে লস। ওই আমি সময় লিয়ে রাখছি 5:50 6:50 আমি শেষ। এ পোলাটা তো এটা লইয়ালা স্যার, বাসিটা লইয়ালা। পোলাটা তো মানুষের জাতের ভিতরে পড়ে না। কথা না বলি এই এবড়া তোর শব্দ মারিয়েন না। কথা না কই হাতে চাবি বইয়ে দে, হাতের উপরে দুগা বইয়ে কথা করছে, শুধু মারছিল আওয়াজ নাই। এই 11 মিনিট আপনারা খাইছেন, আমার কিছু করার নাই। দেখবেন যে 6:50 মিনিট আমি নাই, পাপ করে গেছি গাড়ি স্টার্ট হয়ে। বসেন, যাতে এই 1 ঘন্টার ভিতরে 100 ঘন্টার মেডিসিন যাতে দিতে পারে। আমিন। কি বিষয় ওয়াজ করব? আফসোস। মারহাবা। কি নিয়ে? আফসোস। কোরআনে এরকম কয়টা আয়াত আছে? হেতের কাছে আপনি যে কোনো কাস্টমার সাজে যে কোনো এই জিনিসের লাই যাইবেন, হেতে আপনারা বস্তা হুরে দিব। সুবহানাল্লাহ নাই? এই জন্য হেতের নাম কারিম। হেতের নাম কারিম শব্দের অর্থ কি? সম্মানী। কি একটু পিক আপ দিও। বারবার বলছি না ফোন দিয়ে ফোলাটা থেকে বাসিটা লও, এই ফোলাটা মানুষের যত্ন, আমি বলছি না? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করিও না, এই ফোলা থেকে বাসি লইয়ে লও। এখন প্রোগ্রাম তোমার নেতাগিরি করবার এমন সুযোগ নেই, প্রোগ্রাম আল্লাহ কন্ট্রোল করব, শেষ। ঠিক আছে নি? তোমরা সব বসো, কোনো কথা নাই। আল্লাহর রহমতের ফেরেশতা এই প্রোগ্রাম কন্ট্রোল করবে, দায়িত্ব আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তোর লোক ডাকতে কইছি নি, লোক এতদিন মাইকে হুঁয়েছি তো না, প্যান্ডেল খোলন লাগবে ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। কি দরকার মানুষ বলানির? আল্লাহর পক্ষ থেকে প্যান্ডেল ওভার হবে ইনশাআল্লাহ। এত তো আল্লাহর দর, পাবলিকের দরের টাইম আছে নি বেটা? দরকার আল্লাহ ফেরেশতা দিয়ে পুরে দিব আমাদের মাঠ, ঠিক নি রে? চুপচাপ বসে কিছু কথা শুনে যাও, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এন্দি লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা কি সম্মানিত গ্রন্থ। এই কারিম অর্থ হারা জিন্দিগি হচ্ছে সম্মানিত। কারুমাই একরুম থেকে ফাইলনের ওজনে এসফাইল মোবাইল লাগা। কারিম মানে সম্মানিত। হুদা শাব্দিক অর্থ সম্মান, শাব্দিক অর্থ হলো মদ, মদ মদদি আঙ্গুর। আরব দেশ যেটা মদ খাই একটা লুঙ্গি সহ দিয়ে এলায়, ব্যাগ দিয়ে এলায়। আগে বাংলাদেশও দেখবি মদ খাই, বক্সগঞ্জ ইয়ানো দেখবি রাচ্ছা এতে লুঙ্গি খুলি এলায়, লুঙ্গি দিয়ে এলায়। পৃথিবীবাসীর লুঙ্গি দিয়ে এলাক, আমার আর লুঙ্গির দরকার নেই, আমি সোনার বাংলা দেয় আড়ি পল্লী বিদ্যুতের ফিলার হাতে খাড়াই মতি দে, তুই কে রে? ওহো গোসামো বেটা, আমিও তো গ্রামে বহুত কিছু, ঠিক কিনা? এ মদদিরে আরবিতে কারিম কর। তো মদদিরে কারিম করলে কোরআনের কিনলে কারিম করব। এই কোরআনের কাছে আপনি যে কোনো ইনফরমেশনের জন্য হাত বাড়াবেন, এমন দেওয়া দেবে আপনাকে, আপনি বস্তা ফুরাই বস্তা শিলে কুলেবেন না, শুধু দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আরো জোরে, আরো জোরে। কারিম কারিম নাম হুঞ্চ, শাব্দিক অর্থ আর হুঞ্চ তিয়াজ্জা আজ্জা কই দিছি হাতেরে, এই জন্য কারিম বলে। আমি সুফে সুফে হাতেরে কইলাম আসলে কিতা, সেই তো আফসোসলে কিছু কম। এবার আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে স্পর্শ নিয়ে 9টা আয়াত পাইলাম, তো সে আফসোস লয়ে কথা বলছি, লাইতানি দি বলছি। সুবহানাল্লাহ। মানুষ হাসর মাঠে 9টা জিনিস নিয়ে আফসোস করবে। কয়টা? 9টা। পৃথিবীর কত কত সম্পদ আছে,